চেষ্টাটা কিন্তু আমরা এখানে অব্যাহত দেখেছি। আমরা এই যে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আসার পরে যে দৃশ্যটি দেখেছি, কি হৃদয় বিদারক দৃশ্য, কি করুণ দৃশ্য আমরা এখানে আজকে লক্ষ্য করেছি। এখানে একের পর এক যখন অ্যাম্বুলেন্সগুলো আসতে থাকে, একটার পর একটা অ্যাম্বুলেন্স, মানে আপনার মিনিটে কয়েকটা করেও আমরা এখানে অ্যাম্বুলেন্স আসতে দেখেছি একটা সময়। এবং অ্যাম্বুলেন্স থেকে যখন এই দগ্ধদেরকে যখন এখান থেকে নামানো হচ্ছিল, এই নামানোর পরে কিন্তু আমরা দেখেছি যে কারো কারো অবস্থা এতটাই খারাপ, আমরা দেখেছি কাউকে কাউকে পুরো শরীর সাদা কাপড় দিয়ে আবৃত করে এখানে একেবারে নিয়ে আসা হয়েছে। আমরা অনেকের দেখেছি যে কারো হাত পুড়ে গিয়েছে, কারো পা পুড়ে গিয়েছে, কারো পুরো মুখ পুড়ে গিয়েছে। এবং আমরা একজনকে এমনও দেখেছি তার মুখ এতটাই পুড়ে গিয়েছে, ঢোকানোর সময় আমরা যখন অ্যাম্বুলেন্স থেকে যখন নামানো হয় আমরা দেখেছি যে মুখের চেহারার দিকে মানে চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারা চেনাই যাচ্ছে না, এরকম অবস্থাও কিন্তু হয়েছে। এবং আমরা যে দৃশ্যটি দেখছি এখানে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো, আমরা দেখছি বিএনপি, আমরা দেখছি জামায়াত ইসলামী, ছাত্র শিবির, ছাত্র দল, আমরা দেখছি তারা কিন্তু বাইরে বিভিন্নভাবে শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন, তারা স্বেচ্ছায় এখানে কাজটি করছেন। একই সঙ্গে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এখানে রয়েছে, রেড ক্রিসেন্ট, বিএনসিসি, তারা কিন্তু এখানে রয়েছেন এবং আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকেও কিন্তু এখানে আসতে দেখেছি। বিশেষ করে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে এখানে বিকেলে এসেছিলেন এবং তিনি রোগীদের সার্বিক অবস্থা তিনি খোঁজখবর নিয়েছেন। এরপরে তিনি বের হয়ে যে বিষয়টি জানিয়েছেন যে এই যে এত বড় একটি দেশের দুর্ঘটনা ঘটে গেল, এত বড় একটি ক্ষতি হয়ে গেল, কত মানুষের যে প্রাণহানি হলো, কত মায়ের বুক খালি হলো, এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন আর পরবর্তীতে না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা পরবর্তীতে সতর্ক থাকার কথাও কিন্তু বলেছেন সংশ্লিষ্ট সবাইকে, সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে। একই সঙ্গে আমরা দেখেছি বিএনপির আরও একজন নেতা, আমরা এজেএম জাহিদ হোসেন, তিনি এসেছিলেন, তিনি বলেছেন যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণের যে জায়গাটি প্রয়োজনে সেটি অন্য জায়গায় দেশের স্থানান্তর করার জন্য, যাতে করে এই ঘনবসতিপূর্ণ এই জায়গায় যেন আর এরকম বিমান দুর্ঘটনা না ঘটে, সেজন্য প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। আমরা দেখেছি এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ এখানে এসেছিলেন, ছাত্রদল, ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা, কর্মীরা, তারা কিন্তু এখানে এসেছিলেন। আমরা এই মুহূর্তে দেখছি পুলিশের একটি বড় টহল, পুলিশের একটি বড় টিম কিন্তু এই মুহূর্তে এখানে এসছেন এবং তারাও কিন্তু আসলে এই হাতে যাতে করে উৎসুক জনতাকে সামাল দেওয়া যায়, সে কারণে কিন্তু তারা তাদের প্রয়োজনীয় যে প্রোটেকশন পুলিশের সেসব নিয়েই কিন্তু তারা এখানে এসেছেন। আমরা দেখছি এই মুহূর্তে পুলিশের নতুন করে আরও বড় একটি দল এখানে যুক্ত হলো পুলিশের, এর ফলে যাতে করে এই রাজধানীর যে বার্ন ইনস্টিটিউট এবং এর আশপাশের শৃঙ্খলা যাতে করে মেনটেন করা যায়, সেটি কিন্তু তারা এখানে করছেন। এবং আমরা দেখছি যে এখানে রাজধানীর বার্ন ইনস্টিটিউশনে এই মুহূর্তে আমরা দেখছি পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তা সবাই কিন্তু এখানে আছেন, আমরা সেটি কিন্তু দেখেছি। এবং আমরা এখানকার যে দৃশ্যটি দেখছি, সেটি হলো যে এখানে এখনো যাতে করে মানে যে সংখ্যাটি প্রকাশ করা হচ্ছে ভেতরের, আমরা ভেতর থেকে একটু আগেও খবর পেলাম যে যারা আসলে ভেতরে রয়েছেন তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এবং এই হলো এখানকার সার্বিক অবস্থা। আবারও একটু বলে এই মুহূর্তে একটু শেষ করতে চাই যে এখানে এখন পর্যন্ত 10 জন আসলে আইসিইউতে ভর্তি আছেন,
বাকিদের অনেকেরই অবস্থা খুবই আশঙ্কাজনক। তো এই ছিল এই মুহূর্তে রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা আবারও একটু দিয়াবাড়িতে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। আমরা একটু সেখানকার খবর জানবো, সেখানে কতটুকু উদ্ধার কাজ কতটুকু শেষ হলো তার বিস্তারিত জানবো এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি। সাজিদ, একটু বলবেন? এই মুহূর্তে হাসপাতাল ঘুরে এসে যে তথ্যগুলো আমরা পেয়েছি, নতুন করে উত্তরা মাইলস্টোন স্কুলে যে ভয়াবহ বিমান বিধ্বস্ত হয়েছে, প্রশিক্ষণ বিমান, সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জন এবং আহত 171 জনে আমরা এটি জানতে পেরেছি। এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে, কুয়েত মৈত্রী হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, সিএমএইচ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল সহ উত্তরা আধুনিক হাসপাতাল, পুরো সব হাসপাতালগুলোতে একেবারে শোকের মাতম। এবং আমরা আমাদের অন্যান্য সহকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি যে সেখানে একটি হৃদয় বিদারক চিত্র সেখানে দেখা যাচ্ছে। আত্মীয় স্বজনরা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, শিক্ষার্থীদের বন্ধুবান্ধব যারা রয়েছেন সবাই কিন্তু ছুটাছুটি করছেন এবং তারা একটি মর্মান্তিক যে দুর্ঘটনার সাক্ষী হলেন আজ, সেটি আসলে কোনোভাবে ভুলবার নয়। এবং আমরা উদ্ধার কাজ এখানে দেখেছি, উদ্ধার কাজ চলছিল বিকেলের পর থেকেই। কয়েকটি ক্রেন এসেছিল, ক্রেন আনা হয়েছিল, সেনাবাহিনীর সদস্যরা ছিল, ফায়ার সার্ভিসের সদস্যরা ছিল। উদ্ধার কাজ শেষে কিন্তু এই যে বিধ্বস্ত হওয়া যে বিমানটি, প্রশিক্ষণ বিমান, সেটির ধ্বংসাবশেষ সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং ভেতরে আমাদের আরেক সহকর্মী চেষ্টা করেছেন দেখানোর, সেখানে বিস্ফোরণ ঘটেছিল এই বিমানটি বিধ্বস্ত হওয়ার পর। বিস্ফোরণ হওয়ার পর কিন্তু আগুন লেগে যায়, সেই আগুনের ধোঁয়ায়, সেই আগুনের কুণ্ডলিতে অনেক শিক্ষার্থী আহত হয়, তারা দগ্ধ হয় এবং দগ্ধ হয়ে এখন পর্যন্ত 20 জন মারা গিয়েছে। এই তথ্যটি কিন্তু আমরা সবশেষ পেয়েছি এবং মরদেহগুলো ডিএনএ টেস্ট করে অতি সত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং যাদের তাৎক্ষণিক শনাক্ত করা যাবে না, তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং আমরা দেখেছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে সরকারের অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাও গিয়েছিলেন এই ঘটনার পরপর। তারা সেখানে রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ছিলেন। এতে সেখানে কিন্তু ব্যাপক ভিড় তৈরি হয়েছিল এবং আমরা একই চিত্র দেখেছি এই ঘটনাস্থলেও। এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে যখন বিমানটি বিধ্বস্ত হয়, এই স্কুলের দোতলা একটি ভবন, সেই ভবনে এসে কিন্তু সেটি আশ্রয় পড়ে এবং তৎক্ষণাৎ বিকট শব্দ হয়। সেই শব্দে আশেপাশের এলাকায় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন, সবাই ছোটাছুটি করেন এবং এসে দেখতে পান যে এখানে বিমান বিধ্বস্ত হয়ে আগুনের ঘটনা ঘটেছে। এবং সেই মুহূর্তের যে হৃদয় বিদারক দৃশ্য, যে আহাজারি, সেটির কথা কিন্তু অনেকে এখানে বলছিলেন, যারা এখানকার স্থানীয় রয়েছেন তারা দেখেছেন সেই সময়কার চিত্র এবং তারা বলছিলেন যে এখানে যখন উদ্ধার কাজ শুরু করে, শুরুতেই একেবারে এই ঘটনা ঘটার 5 মিনিটের মধ্যেই কিন্তু পাশেই সেনাবাহিনীর একটি ক্যাম্প ছিল, সেখান থেকে সেনাবাহিনী চলে আসে। তারপরে নিকট দূরত্বেই এখানে ফায়ার সার্ভিস ছিল, ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসে, 9টি ইউনিট এসে কিন্তু উদ্ধার অভিযান চালায়, আগুন নির্বাপনে আনে এবং পরবর্তীতে এখানে উৎসুক মানুষের যে একটি জটলা তৈরি হয়, সেটি অনেকাংশে এখানকার স্থানীয়রা বলছেন সেই জটলার কারণে কিন্তু বেগ পেতে হয়েছে অনেকটা। এবং পরবর্তীতে আমরা দেখেছি সেটি সন্ধ্যা পর্যন্ত এখানে সাধারণ মানুষের উৎসুক জনতার উপস্থিতি ছিল। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়েছে এবং সরিয়ে দিয়ে নির্বিঘ্নে কাজ করার যে কার্যক্রম তাদের, সেটি কার্যক্রম পরিচালনা করেছে। এবং আমরা দেখেছি যে আইএসপিআরের বার্তা দেয়া হয়েছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে এবং আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই শোক ঘোষণা করে আগামীকাল জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং এই যে চিকিৎসা ব্যবস্থা যাতে কোনো ধরনের গাফিলতি না থাকে, সর্বাত্মক সহায়তা করার কথাও কিন্তু বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং একটি তথ্য জানিয়ে রাখতে চাই, যে বিমানটি, যে বাংলাদেশ বিমানের যে প্রশিক্ষণ বিমানটি আজকে এখানে বিধ্বস্ত হয়েছে, সেটি আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি F7 BGI প্রশিক্ষণ বিমান এবং এটি 1টা 6 মিনিট উড্ডয়ন করেছিল বলে আমরা জানতে পেরেছি। এবং পরবর্তীতে এটিও জানানো হয়েছে যে এই বিমানের যে পাইলট ছিলেন, সেই পাইলট তিনিও মৃত্যুবরণ করেছেন, তৌকির ইসলাম, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তবে বলা হয়েছে
বিমান বাহিনীর পক্ষ থেকে, আইএসপিআর পক্ষ থেকে যে তিনি সর্বাত্মক চেষ্টা করছিলেন সেটি নিরাপদ কোনো স্থানে ল্যান্ড করানোর, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি হয়নি এবং সেটিতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেটি একটি উচ্চ কমিটির তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি, এবং পরবর্তীতে হয়তো সেটি তদন্ত সাপেক্ষে গণমাধ্যমকে জানানো হবে। এবং দুপুরে অনেকেই এখানে পরিদর্শনে এসেছিলেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সরকারের উপদেষ্টাও এসেছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সামনের অংশে লোকজন এখানে সরিয়ে দেওয়া হয়েছে এবং গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারা সর্বাত্মক চেষ্টা করছেন সবশেষ এখানকার খবর সেটি এখানকার যে সবশেষ তথ্য সেটি জানানোর জন্য। এবং আমরা এখানকার যে স্থানীয়রা রয়েছেন তাদের কাছ থেকে যেটা শুনেছি যে যখন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হয়, ঠিক তখন বিকট আওয়াজ হয় এবং পুরো এলাকা থমকে যায় এবং এখানে ছুটোছুটি শুরু হয়ে গিয়েছিল। স্কুল ছুটি হওয়ার কথা ছিল আর 10 মিনিট পরে আমরা শুনেছি, এবং সেই ছুটি হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু বিমানটি আছড়ে পড়ে এবং তারপরেই কিন্তু এখানে অভিভাবকদের ছোটাছুটি বা আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। এবং আমরা এই মুহূর্তে যে তথ্যটি জানাতে চাই, উদ্ধার কাজ প্রায় শেষের দিকে এবং ক্রাইম সিন পুরো এলাকা যে ঘটনাস্থল সেটি ঘিরে ফেলেছে এবং এই এলাকাটি কর্ডন করে রাখা হয়েছে। এবং ফ্লাইং জোন ডিসি উত্তরার যে মহিদুল ইসলাম তিনি এই বার্তাটি দিয়েছেন এবং এক এক করে লাশের ডিএনএ শনাক্ত করে লাশ হস্তান্তর করা হচ্ছে, এটিও তিনি বলেছেন। এবং এই যে ফ্লাইং জোন এলাকায় কিভাবে এত বড় বড় ভবন উঠেছে সে বিষয়টিতে তিনি অবগত নন বলে জানিয়েছেন। তবে এটি নিয়ে কিন্তু অনেক সমালোচনাও আমরা দেখেছি, অনেকে অনেক কথা বলছেন, তবে আমরা নির্দিষ্ট জানি না যে বিষয়গুলো আসলে তদন্ত সাপেক্ষ, হয়তো যে এটি যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, কিংবা আমরা অনেককেই সাবেক যারা রয়েছেন বিমান বাহিনীর কর্মকর্তা তারাও আমাদের টেলিভিশনে বলেছেন এটি যে এই প্রশিক্ষণ বিমানগুলোর যে ফ্লাইং জোন সেটি আসলে এই জনাকীর্ণ অবস্থায় এই এলাকাগুলোতে করা যাবে কিনা, নাকি কোনো ফাঁকা জায়গায় করতে হবে, সেটিও নিয়ে কিন্তু নানা রকমের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো আমরা সেই বিষয়গুলো হয়তো তদন্ত সাপেক্ষে সেগুলো জানানোর চেষ্টা করব। তবে মোটা দাগে বলা চলে যে এই যে আহাজারি আমরা দেখেছি আজকে মর্মান্তিক এই দুর্ঘটনার পর, কোমলমতি শিক্ষার্থী যারা বার্ন ইউনিটে ভর্তি আছেন বা বার্ন ইউনিটে যারা মারা গেছেন, যারা নিহত হয়েছেন, তাদের অধিকাংশেরই বয়স খুবই কম এবং তারা একেবারে শিশু কিশোর বলা চলে, একেবারে 12, 13, 14, 15 বছরের যে শিক্ষার্থী তারাই কিন্তু আমরা দেখেছি। এবং বিমান বাহিনীর প্রধান বিমান বিধ্বস্ত এর ঘটনায় নিহত যে পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন, এমন বার্তা আমরা পেয়েছি আইএসপিআর-এর বরাতে। এবং আইএসপিআর বিভিন্ন হাসপাতালে রক্তদাতাদের পাঠাতে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য একটি রেকর্ড অফিস জরুরি সেল খোলা হয়েছে, সেটিরও নাম্বার তারা দিয়ে দিয়েছে। সেই নাম্বারটি একটু আমি জানিয়ে রাখতে চাই, 01769993558, অর্থাৎ এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করার জন্য আইএসপিআর-এর পক্ষ থেকে বলা হয়েছে। এবং অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আমরা দেখেছি এখানে ঘটনা ঘটার পরপরই রক্ত সংগ্রহের কাজে নেমে পড়েছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছিলাম অনেকে তাদের মানবতার খাতিরে কিন্তু অনেকে রক্ত সংগ্রহের কথা বলছিলেন। যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের প্রতি যে সমবেদনা, সহমর্মিতা সেটি আমরা দেখছিলাম। এবং বলা চলে যে বাংলাদেশের সব মানুষের চোখ আজকে এই দুর্ঘটনার দিকেই ছিল এবং সবাই কিন্তু এটি নিয়ে বেশ উৎকণ্ঠা প্রকাশ করেছে, বেশ শোক জানিয়েছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকে আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, শোক প্রকাশ করা হয়েছে। কেউ অফিসিয়ালভাবে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা নারী ফুটবলারদের দেখেছি যে তাদের ম্যাচ শুরুর আগে 1 মিনিট নীরবতা পালন করেছে এই আজকের এই ঘটনাকে স্মরণ করে। এবং সেই বার্তাগুলো আমরা কিন্তু দিচ্ছিলাম দুপুরের পর থেকে, বিকেল থেকেই আমরা যেই তথ্য পাচ্ছিলাম আমাদের দর্শকদের দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তেও আমরা ঘটনাস্থলেই রয়েছি, ঘটনাস্থলের ঠিক পাশেই আমরা একটি ভবনের ছাদ থেকে দেখানোর চেষ্টা করেছি উপর থেকে যে পুরো এলাকাটি কি অবস্থায় ছিল সেই সময়। চারপাশে উৎসুক জনতার ভিড় ছিল সামনে এবং সারি সারি অ্যাম্বুলেন্স আমরা দেখেছি। যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন হাসপাতালে ছুটে গিয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলো এবং পরবর্তীতে
আমরা দেখেছি যে উদ্ধার কাজ শুরু হয়, সেই উদ্ধার কাজের জন্য কিন্তু 2-3টি ক্রেন আনা হয়েছিল। পরবর্তীতে একটি ক্রেনের কার্যক্রম আমরা দেখেছি যে বিমানের যে ধ্বংসাবশেষগুলো ছিল সেগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আমরা হৃদয় বিদারক কিছু দৃশ্য দেখেছি দুপুরের পর, যখন এই বিধ্বস্ত হয়, যে বই খাতা পুড়ে গিয়েছে, শিক্ষার্থীদের ব্যাগ, শিক্ষার্থীদের পোশাক, আইডি কার্ড, এগুলো পুড়ে রক্তাক্ত অবস্থায় ছিল, পুড়ে ছাই হয়ে গিয়েছে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি। এবং এটি বলা চলে যে একটি মর্মান্তিক দুর্ঘটনা। কোমলমতি শিক্ষার্থীরা হয়তো কখনো কল্পনাই করেনি যে ক্লাসরুমে থাকা অবস্থায় এই ধরনের একটি দুর্ঘটনার কবলে তারা পড়বে, তাদের প্রাণ চলে যাবে এভাবে। এটি আসলে কোনোভাবেই কাম্য নয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বলা চলে এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি। এবং সেটি নিয়েই কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত হবে, তারপরে হয়তো জানা যাবে যে সেটি ত্রুটিপূর্ণ ছিল কিনা। পরবর্তীতে আমরা জানতে পেরেছি সেই যে ফ্লাইটটির যে পাইলট ছিলেন তিনিও মৃত্যুবরণ করেছেন এবং তার আজকে প্রথম সলো উড্ডয়ন ছিল। সেটি ভাগ্যের নির্মম পরিহাস, দুর্ভাগ্যজনক বলা চলে যে সেটিতে তিনি মৃত্যুবরণ করেছেন এবং সেই সঙ্গে বিমানটিও বিধ্বস্ত এবং পাশাপাশি 20 জন যে তাজা প্রাণ, 20টি তাজা প্রাণ আমরা আজকে হারিয়ে যেতে দেখলাম। এমন বাস্তবতায় আমরা দেখছি, বিকেল থেকেই রয়েছি, দর্শকদের জানানোর চেষ্টা করছি। আইএসপিআরের তথ্য অনুযায়ী অনেকগুলোই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি। বিমানটি 1টা 6 মিনিটে উড্ডয়ন করেছিল। বিমান বাহিনীর F-7 BGI মডেলের বিমান। এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যেটি চীনের তৈরি বলে আমরা জানতে পেরেছি এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়েই আমরা জেনেছি এখানে দোতলার ভবনটিতে এটি বিধ্বস্ত হয় এবং তারপরেই যে মর্মান্তিক ঘটনা সেটি ঘটে এবং তারপরে আমরা দেখছি যে আহতদের বিভিন্ন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে ছুটে যাওয়া হচ্ছে, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেই চিকিৎসা যাতে কোনো গাফিলতি না হয়, চিকিৎসার সর্বোচ্চ যাতে ব্যবস্থাপনা করা হয়, সেই দাবিটি, সেই আহ্বান কিন্তু জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছ থেকে থাকা সবশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী সিউল আহমেদ এই ঘটনাস্থলের আরেক প্রান্তে রয়েছেন, আমরা তার কাছ থেকে জানতে চাই পরবর্তী তার কাছে কি খবর রয়েছে। আমি আছি হচ্ছে মাইলস্টোন যে স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে সেটির ঠিক গেটের বাইরে এবং 5 থেকে 7 মিনিট আগে উত্তরা থানার যিনি ডিসি আছেন মহিদুল ইসলাম, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি পুরো জায়গাটা ঘুরে এসে কথা বলেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম আসলে যে কোন কোন বিষয়গুলো নিয়ে এখন ভিতরে কাজ হচ্ছে, কিংবা এটি কি সমাপ্ত করা হয়েছে নাকি কাজ, এটি আমাদের একটি প্রশ্ন ছিল। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কাজ এখনও সমাপ্ত করা হয়নি, কাজ এখনও চলছে, ভিতরে উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে এবং বিমানের যেই ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিতে। বিমানের ধ্বংসাবশেষ বের করা শুরু হয়েছে এবং সেগুলো কিন্তু একে একে বের করা হচ্ছে। বিমানের ধ্বংসাবশেষের যে প্রথম পার্টটা সেটি কিন্তু আমরা এখন দেখলাম এবং অন্যান্য যেই ধ্বংসাবশেষগুলো আছে সেগুলো কিন্তু বিমান বাহিনীর অন্য আরেকটি ট্রাকে করে সব নিয়ে যাওয়া হচ্ছে। বিমান বাহিনীর যে জিপগুলো আছে সেই জিপগুলোতে কিন্তু কর্ডন করে কিন্তু বিমান বাহিনীর 1টি 2টি 3টি জিপে কিন্তু সকল ধরনের বিমানের যে ধ্বংসাবশেষগুলো আছে সেগুলো কিন্তু তোলা হয়েছে এবং এগুলো কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যেই বিমানটি আসলে আজকে ধ্বংস হয়েছে সেই বিমানটি নিয়ে যাওয়া হচ্ছে। একই সাথে যেই একটি কিন্তু ট্রাক আনা হয়েছে, যেই ট্রাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিমানের পাখা দেখা যাচ্ছে, যেগুলোতে আসলে বিভিন্ন ধরনের রাজধানী থেকে ময়লা তুলে নেওয়া হয়, সেই টাইপের একটি গাড়িতে কিন্তু এই সকল বিমানের যে ধ্বংসাবশেষ আছে সব কিছু কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। এবং এই প্রশ্নটি কিন্তু আমরা মহিদুল ইসলামকে করেছিলাম, যিনি আসলে উত্তরা থানার ডিসি। তিনি আমাদেরকে বলেছেন, উত্তরা জোনের ডিসি, তিনি আমাদেরকে বলেছেন যে এখনও উদ্ধার কাজ চলমান আছে, সেই উদ্ধার কাজ চলমান এখনও পর্যন্ত হচ্ছে। তবে এই সিআইডি দ্বারা, আইন শৃঙ্খলা বাহিনীর যে
সিআইডি আছে, সিআইডির মাধ্যমে এই পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে। কর্ডন অর্থ হচ্ছে পুরো এলাকাটাকে ঘিরে রাখা হয়েছে এবং তার মধ্যে কিন্তু তারা কাজ করছে এবং তারা বলছেন যে প্রতিটি লাশকে আসলে ডিএনএ টেস্ট করে সেটি শনাক্ত হওয়ার পরে কিন্তু লাশগুলো হস্তান্তর করা হচ্ছে তার আত্মীয় স্বজনের কাছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি ফায়ার সার্ভিসের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তাকে জানিয়েছিলাম যে আসলে আমরা কি অফিসিয়ালি বলতে পারি নাকি যে ধ্বংসাবশেষের যে উদ্ধার কাজ সেটি শেষ হয়েছে। তবে ফায়ার সার্ভিস থেকে আমাকে জানানো হয়েছে উদ্ধার কাজ এখনও সমাপ্ত ঘোষণা করা হয়নি, তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার কাজের একটি ইউনিট এখনও পর্যন্ত আছে। সুতরাং এই ইউনিটের কাজ হচ্ছে যখন নৌবাহিনীর বিমান বাহিনীর পক্ষ থেকে পুরো জায়গাটাকে সার্চ করা শেষ হবে তখন ফাইনালি তখন হচ্ছে আপনার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেই ইউনিটটি যেটি থাকবে সেটি আসলে পুরো ব্যাপারটা পুরো জায়গাটাকে তারা ঘুরে দেখবে, সার্চ করবে, ডিপ্লয়েড করা হবে। এরপরে তারা আসলে অফিসিয়ালি জানাবে যে এবারের উদ্ধার কাজ আসলে একদম অফিসিয়ালি শেষ হয়েছে। তবে একটি বিষয় আমরা বলতে পারি যে আমরা যদি একটু সময় দেখি সেটি হচ্ছে যে ঠিক এখন থেকে 5 মিনিট আগে অর্থাৎ 8:45-এর দিকে কিন্তু 8:45-এর দিকে আমরা দেখেছি যে আসলে এই যে বিমানের যে ধ্বংসাবশেষগুলো আছে সেগুলো কিন্তু বিমান বাহিনীর যে গাড়িগুলো আছে, যেই ক্রেন নেওয়া হয়েছিল, একই সাথে যেই ট্রাকগুলো নেওয়া হয়েছিল সেই ট্রাকগুলোকে কিন্তু ট্রাকে করে কিন্তু বিমানের যে ধ্বংসাবশেষ আছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সাথে আমার কথা হয়েছে, আমরা ফায়ার সার্ভিসকে জানিয়েছিলাম যে অফিসিয়ালি আর কোনো ব্রিফিং তারা করবেন নাকি, তারা জানিয়েছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আজকে আর কোনো ব্রিফিং করা হবে না। তবে আপাতত উদ্ধার কাজ সমাপ্ত, তবে তাদের একটি ইউনিট এখনও ডিপ্লয় করা আছে এবং বিমান বাহিনী বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছে। সেটি শেষ হলে তারপর ইউনিট অনুসন্ধান করে আরও কোনো ভিকটিম আছে কিনা সেটি চেক করা হবে। সুতরাং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছিল তার মধ্যে একটি কাজ সমাপ্ত হয়েছে, তার মানে হচ্ছে বিমান বাহিনী যে বিধ্বস্ত বিমান সেটি ধ্বংসাবশেষ সরানোর কাজ শেষ করেছে। তবে একটি যে ইউনিট আছে সেটি এখনও ডিপ্লয় করা আছে, সেই ইউনিটের কাজ শেষ হলেই কিন্তু আমরা জানতে পারবো যে আসলে এই যে উদ্ধার কাজ মাইলস্টোনে আজকে যে ট্র্যাজিক ঘটনাটা ঘটলো সেটির উদ্ধার কাজ আসলে শেষ হয়েছে কি হয়নি। আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগেই মহিদুল ইসলাম যিনি আসলে উত্তরা জোনের ডিসি তিনি কথা বলেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে উদ্ধার কাজ প্রায় শেষের দিকে। ক্রাইম সিন ইউনিট যে সিআইডি আছে তারা পুরো এলাকা ঘিরে রেখেছে, পুরো এলাকা কর্ডন করে রাখা হয়েছে। ফ্লাইং জোন হিসাবে আসলে কেন এত বড় বড় ভবন উঠেছে সেই প্রশ্ন কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে করেছিলাম যে আসলে আপনারা এখনো পর্যন্ত আমরা যদি এখন একটু দেখাই সেটি হচ্ছে যে সেনাবাহিনীর একটি জিপ কিন্তু এসেছে এখানে। সেনাবাহিনী আমরা একটু কনফার্ম হয়ে আসলে বলতে চাচ্ছি র্যাবের একটি জিপ এসেছে এবং সেই গাড়িটি কিন্তু আমরা দেখেছি যে ভিতরে ঢুকছে এবং ভিতরে ঢোকার পর কিন্তু আমরা দেখছি যে আসলে তিনি র্যাবের গাড়িটি মাত্র ভিতরে প্রবেশ করলো এবং আমাদেরকে জানানো হয়েছে যে এই বাংলাদেশ পুলিশের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে কিভাবে আসলে একটি ফ্লাইং জোন এরিয়া, যেহেতু সেখানে বড় বড় ভবন কিংবা 3 তলার উপরের ভবনগুলো আসলে কেন এই ফ্লাইং জোন এলাকার ভিতরে আসলে তৈরি হয়েছে, এরকম প্রশ্নের উত্তরে কিন্তু আচ্ছা আমরা আরেকটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সটি আসলে ভিতরে ঢোকানো হচ্ছে, যেটি আসলে এখন গত কয়েক ঘন্টায় কিন্তু অ্যাম্বুলেন্স ভিতরে ঢোকানো হয়নি। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে একটি অ্যাম্বুলেন্স ভিতরে ঢুকছে, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে জানতে পারবো অ্যাম্বুলেন্সটি কেন ভিতরে প্রবেশ করেছে। তবে অ্যাম্বুলেন্স ভিতরে এতক্ষণ ঢুকিনি, তাই মাত্র ঢুকলো। তো যে কথা বলছিলাম সেটি হচ্ছে যে আমরা ফ্লাইং জোনে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই ফ্লাইং জোনের ভিতরে কেন 3 তলার বেশি ভবনগুলো এখানে তৈরি হয়েছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে তারা এই বিষয়ে এখনও কোনো বিস্তারিত জানে না, তারা এখন পুরোপুরি মনোনিবেশ করছে এই উদ্ধার কাজকে ঘিরে। এবং তবে এটি কিন্তু একটি বড় প্রশ্নের জায়গায় সবার মুখে মুখে তৈরি হয়েছে। আমরা নিজেরাও দেখেছি যে এই ফ্লাইং জোন এরিয়ার ভিতরে আসলে কিভাবে একটি এতগুলো বড় বড় আসলে বিল্ডিং উঠলো। এটি নিয়ে কাজ করা এটি প্রশ্নের জায়গা আসবে, কারণ ফ্লাইং জোনের ঠিক 20 ফিট দূরেই হচ্ছে এই মাইলস্টোন কলেজের প্রধান ভবনটি এবং তার ঠিক পিছনে কিন্তু আমরা দেখেছি যে আসলে আরও 2-3টা বিল্ডিং আছে এবং এই যে বিল্ডিংগুলো আমরা দেখি সেই বিল্ডিংগুলোতে বাড়ি রেখেছে। আমি
একটু আসলে আজকে সারাদিনের ঘটনাটা একটু সংক্ষিপ্ত করে আসলে বলতে চাচ্ছি। সেটি হচ্ছে প্রথমত হচ্ছে আজকে যখন ঘটনাটি ঘটলো এরপরে আমরা দেখলাম যে এই ঘটনা ঘটার পরে আইন শৃঙ্খলা বাহিনী সহ 3 বাহিনী যারা আছেন তারা সকলে কিন্তু এখানে এসেছে এবং তারা তাদের উদ্ধার কাজ করেছে এবং এই উদ্ধার কাজ যখন চলছিল তখন কিন্তু আমরা আসলে আমরা একটু আসলে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা এখনো করা হয়নি, তবে আমরা দেখেছি যে বিমান বাহিনীর পক্ষ থেকে যেই প্লেনের যে ধ্বংসাবশেষ আছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল আমার কাছে এই মাইলস্টোনের সামনে থেকে সর্বশেষ তথ্য। মুক্তি, স্টুডিওতে ফিরে যাচ্ছি আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্তের সাথে সাথে সেখানে আগুন ধরে যায় এবং এই ঘটনায় এখন পর্যন্ত 19 জন নিহত এবং অর্ধশতের বেশি মানুষ আহত হয়েছেন। এই ছিল এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।